নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা তুলা রাশি জুন 2024 রাশিফল। তুলা রাশি জুন 2024 মাসিক রাশিফল, তুলা রাশি জুন 2024 মান্থলি প্রেডিকশন। এই জুন মাসে তুলা রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে, নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। আপনার রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি হলো শুক্র, আর শুক্র আছে আপনার 8 হাউসে। শুক্রের সাথে রয়েছে বুধ, বৃহস্পতি, রবি আছে। 7th হাউসে রয়েছে মঙ্গল, 6 হাউসে রয়েছে রাহু, 5th হাউসে রয়েছে শনি, 12 হাউসে রয়েছে কেতু। 12ই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 14ই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, আর 15ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। রাশির অধিপতি হলো শুক্র। শুক্র যখন আপনার অষ্টমভাবে আছে, কিন্তু নিজের ঘরেই আছে, 8 হাউসে রয়েছে। 8 হাউস কুণ্ডলীর শুভ নয়, কিন্তু শুক্র এখানে বিপরীত রাজযোগ বানিয়েছে। আর সাথে রয়েছে বুধ, দেবগুরু, বৃহস্পতি। যখন বুধ ও গুরু এখানে আছে, স্কিন রিলেটেড, বুধের জন্য স্কিন রিলেটেড কোনো সমস্যা, আর বৃহস্পতির জন্য ফ্যাট ইনক্রিজ না হয়, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, লিভারের সমস্যা, এইগুলো দেখা যাবে। তো এগুলো থেকে আপনি সচেতন সাবধান থাকবেন। বাইরের খাবার অ্যাভয়েড করবেন, পেটের কোনো সমস্যা যাতে না হয়, কারণ দেবগুরু, বৃহস্পতি আর বুধ, শুক্র সব 8 হাউসে আছে, কিন্তু শুক্র এখানে নিজের ঘরে আছে, ঠিক আছে। হেলথ রিলেটেড খুব বেশি প্রবলেম নেই, ব্যাস একটু আপনি খেয়াল রাখবেন, যেগুলো আমি বললাম, ঠিক আছে। এবার হচ্ছে বিদ্যা। পঞ্চম ভাব হলো বিদ্যার, পঞ্চমপতি হলো শনি। শনি আছে নিজের ঘরে। যখন কোনো গ্রহ নিজের ঘরে থাকে, তখন সেই ঘরকে খারাপ করে না, সেই ঘরে খারাপ কিছু করে না, ভালো ফল দেয় আর কি। শনির পজিশন এখানে ভালো আছে, কোনো পাপ গ্রহের দৃষ্টি শনির উপর নেই বা পঞ্চম ভাবের উপর নেই, ঠিক আছে। এবার বলবো প্রেম। পঞ্চম ভাবই হলো প্রেমের। তো এখানে যখন পঞ্চম ভাব হলো প্রেমের, এখানে শনি পঞ্চম ভাবে আছে, আর শনিও এখানে শুভ ফল দিচ্ছে। শনি নিজের ঘরে আছে, খারাপ ফল নিজের ঘরে দেয় না, কিন্তু এখানে আপনার যে পার্টনার, তার মধ্যে জেদ থাকবে, ডমিনেটিং নেচার থাকবে, নিজের মধ্যে থাকা, নিজের দিকটা ভালোভাবে বোঝা, এগুলো দেখা যাবে লাভ রিলেশনের ক্ষেত্রে। তো লাভ রিলেশনকে খারাপ করবে না, কারণ নিজের রাশিতে রয়েছে। তো এখানে প্রেম ভালোবাসাকে শুভ বানাবে। তারপর পার্টনারের মধ্যে একটু ডমিনেটিং নেচারও থাকার ফলে আপনাকে একটু অ্যাডজাস্টমেন্ট, একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, কিন্তু এখানে লাভ রিলেশন ফিলিংস ভালো থাকবে, কারণ রাশির অধিপতি শুক্র ও নবম স্থানে রয়েছে। নবম স্থানে আসবে 12ই জুন, আর 12ই জুনের পর আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে, আরও ভালো হবে। এবার বলবো আপনাদের বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। সপ্তম ভাব হলো আপনাদের ম্যারিড লাইফের, 7th হাউস হলো বিবাহের। এখানে মঙ্গল রয়েছে নিজের রাশিতে, শনি নিজের রাশিতে আছে, মঙ্গল নিজের রাশিতে আছে, আর বুধ নিজের রাশিতে আছে। আবার 14ই জুন শুক্রও নিজের রাশিতে আসবে। যখন 7th হাউসে মঙ্গল নিজের রাশিতে থাকে, আবার পঞ্চম মহাপুরুষ রাজযোগ এখানে বানিয়েছে, তো এটা আপনার লাইফ পার্টনারকে খুব একটা এনার্জেটিক বানাবে। মঙ্গল নিজের ঘরে আছে, পরাক্রম, সাহস দেবে, হেল্পফুল নেচার দেবে, ক্যারিয়ারে গ্রোথ হবে, ম্যারিড লাইফকেও শুভ বানাবে, বেটার বানাবে। যদি আগে কিছু প্রবলেম ছিল ম্যারিড লাইফে, তাহলে সেই প্রবলেমও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার লাইফ পার্টনারের এবং আপনার লাইফ পার্টনারের পার্সোনাল লাইফও ভালো হবে, ম্যারিড লাইফও ভালো হবে আপনাদের।
এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে জুন 2024-এ। 9th হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। ভাগ্যের অধিপতি বুধ, আর বুধ আপনার অষ্টমভাবে আছে 14ই জুন পর্যন্ত। 14ই জুন 9th হাউসে প্রবেশ করবে। 14ই জুনের পর আপনার ভাগ্য খুব ভালো হবে। ইনভেস্টমেন্ট করতে পারেন, শুভ কাজ করতে পারেন, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন, কোনো নতুন কাজ, কোনো নতুন বিজনেস শুরু করতে পারেন। 14ই জুনের পর বুধ নিজের ঘরে প্রবেশ করবে, কিন্তু 14ই জুনের আগে একটু উইক রয়েছে বুধ। ভাগ্য সাথ দেবে, আপনার ভাগ্য ভালো হবে। তো আপনি যে কোনো সেল পারচেস করতে পারেন, আপনি শেয়ার মার্কেটে, স্টক মার্কেট ইনভেস্ট করতে পারেন, লাভ হবে। আপনি প্রপার্টিতে, গোল্ডে ইনভেস্ট করতে পারেন, গাড়ি বাড়ি কিনতে পারেন। ভাগ্য সম্বন্ধিত যে কোনো কাজ আপনি করতে পারেন 14ই জুনের পর, আপনার বিশেষ ভালো হবে। ক্যারিয়ার, 10th হাউস হলো ক্যারিয়ার। 10th হাউসের লর্ড হলো চন্দ্র। চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট, কারণ চন্দ্র হচ্ছে আমাদের এনার্জি, আমাদের মন। চন্দ্র 1.25 দিন অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু এখানে রবিও আপনার 8th হাউসে আছে, আপনার ক্যারিয়ারে বেটারমেন্ট দেবে 14ই জুনের পর, কারণ বুধ ও রবি শুক্র এখানে শুভ রয়েছে। 9th হাউসে আসবে বুধ, শুক্র, রবি ভাগ্যস্থানে। যদি আপনার বসের সাথে কোনো আর্গুমেন্ট থাকে, কোনো পলিটিক্স চলে, কাজের প্রেশার বেশি থাকে, তাহলে 14ই জুনের পর স্ট্রেস ও টেনশন আস্তে আস্তে আপনার কমে যাবে। আর রবি এখানে শুভ রয়েছে। রবি যখন 9th হাউসে আসবে তো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, বেটারমেন্টের যোগ রয়েছে। আননেসেসারি লস হওয়া, কখনো কখনো পাবলিক ডিলিংয়ের কারণে সাকসেস না পাওয়া, 14ই জুনের পর এগুলো কিন্তু ভালো হবে। এখানে মঙ্গল আপনার ভালো রয়েছে, তো আপনার কোনো চিন্তা নেই। ব্যবসা আপনার এখানে খুব ভালো হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে, ব্যবসায় আপনার লাভ হয়, ব্যবসায় গ্রোথ হবে। রাহু আপনার 6th হাউসে আছে, কম্পিটিশনের ক্ষেত্রে শুভ। যদি আপনি কোনো লোনের কাজ করেন শুভ হবে, আপনি লয়ার হন শুভ হবে, টেকনিক্যাল লাইনে, মেডিকেল ফিল্ডে থাকেন তাহলে আপনার জন্য শুভ হবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের জন্য শুভ। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইন রয়েছেন, তাদের জন্য বলবো শুভ হবে। তো প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। জুন 2024 তুলা রাশি কেমন যাবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন। প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, বুধ এখানে উইক রয়েছে 14ই জুন পর্যন্ত করবেন। আর গণেশের পূজা প্রতিদিন করবেন, গায়ত্রী মন্ত্র প্রতিদিন জপ করবেন, হনুমান চালিসা প্রতিদিন পাঠ করবেন, সূর্যদেবকে প্রতিদিন জল অর্পণ করবেন তামার ঘটিতে। অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল আজকের আলোচনা তুলা রাশি জুন 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।